বলো কি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও বেশ ভালোই আছি। আজ হলো বুধবার, আজ হলো সরস্বতী পুজো। তো সকালবেলা এখন হচ্ছে 9:30 বাজে। তো আমি সকাল থেকে উঠেছি আজকে ওই ধরো 7:30টার মতো। তো সকালবেলা উঠে আর কি টুকটাক সেরকম কাজ আজকে করা হয়নি। তো উঠে আর কি স্নান টান করে চলে এসেছি আর কি বোনের বাড়ি। তো দেখতেই পাচ্ছ বোনকে আর কি রেডি করছে, আর কি বোন আর কি রেডি করিয়ে দিচ্ছে বোনঝিকে। তো ও আর কি এবছর আর কি হাতে খড়ি দেবে। আর এই শাড়িটা আর কি আমি ওকে কিনে দিয়েছিলাম। তো কদিন আগে শপিংয়ে গিয়েছিলাম, তো অনেক কিছুই আমাদের প্রয়োজনীয় জিনিস কিনেছি। তো তোমাদের সেগুলো দেখানো হয়নি, সেগুলো আমি তোমাদের একটা আলাদা ভিডিওতে শেয়ার করব। তো এই শাড়িটাকে ওকে কিনে দিয়েছিলাম যে এই সরস্বতী পুজোয় পরার জন্য। আর এই যে ফুলের আর কি গয়নাগুলো আর কি কেনা হয়েছিল, তারপর আর কি ম্যাচিং করে, তো সেগুলোই আর কি আজকে পরেছে। আর এই যে দেখো বিছানার ওপর ভর্তি আর কি সাজগোজের জিনিস। তো মা আর মেয়ে আর কি দুজনাই আর কি সাজছে। আর আমাদের পুচকেটা তো সাজিয়ে দিয়েছে, তারপরও কিন্তু ওর মন ভরেনি। আর এই যে এদের বাড়ি থেকে এসে আর কি ভিডিওটা স্টার্ট করছি। সকালবেলা করার আর কি টাইম পাইনি, কারণ সকালবেলা উঠে আর কি একটু হলুদ মাখছিলাম, কাঁচা হলুদ মেখে তারপর আর কি স্নান করলাম। আর এই যে ওদের বাড়িতে পুজো হচ্ছে না, এসছি আর কি ওদেরই পাশের একটা বাড়িতে। আর এই যে এখনও আর কি পুজো করতে আসেননি পুরোহিত, তাই আর কি বসে আছি। আর ওই যে মা মেয়ে একটু ফটো তুলছে। আর এই যে দেখো ওর হাতে খড়ি হচ্ছে। তো তোমরা দেখতে থাকো ও কীরকম আর কি বলছে না বলছে, আর সেটুকু মুহূর্ত আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো অনেকক্ষণই বসেছিলাম, তারপর আর কি পুজো শুরু হলো। এই যে দেখো তোমরা, বলো বল লিখো না লিখো না বলো খ খ লিখো না, বুঝে অ আ ও আ ও আ, এটা কি এটা ক খ ক খ ক খ, এটা কি ক, এটা খ খ। এই যে আমাদের আর কি অঞ্জলি দেওয়া তখন কমপ্লিট আর কি হয়নি। তো পুজো হলো, তারপর আর কি ওর হাতে খড়ি হচ্ছিল। তো এই মুহূর্তটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে হলো মায়ের প্রতিমা, তো আমার সাথে তোমরা দর্শন করে নাও। আর এই যে তারপর বাড়ি এসেছিলাম ধরো ওই 12:30টার মতো কাছাকাছি বাজে। তো অনেক লেটে আর কি পুজো শুরু হয়েছিল, তাই আর কি আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গিয়েছিল। তারপর আর কি অনেকটা বাড়িতে এসে টুকটাক কাজ ছিল, দু একটা জিনিস কেনা ছিল, তো সেগুলো আর কি মাকে কিনে দিয়ে গেলাম, যেহেতু বাড়িতে কেনার মতো কেউ নেই। আর আমাদের এখানে আর কি সরস্বতী পুজোর দিন আর কি সন্ধ্যাবেলা আর কি গোটা রান্না হয়। তো তোমাদের যাদের আছে তোমরা অবশ্যই জানবে। তো সকাল থেকে মা আর কি সমস্ত রকম আর কি সবজি আর কি কেটে কুটে আর কি ধুয়ে আর কি রেডি করছিল। আর যেহেতু আমি আর কি আমাদের আর কি আশেপাশে বাড়ির যে পুজো হয়েছিল, যেগুলো ধরো অনেক সকালে পুজো হয়েছিল, তো ওখানে অঞ্জলি দেওয়া হয়নি। দু একটা বাড়ি আর কি ছিল বেলার দিকে পুজো হবে। তো আমার কি মনে হলো যেহেতু বঞ্জি আর কি প্রথম আর কি হাতে খড়ি দেবে, তো ওখানে ভাবলাম যে ওদের সাথেই দিয়ে দিই, তাই আর কি সাইকেল নিয়ে গিয়েছিলাম ওদের বাড়ি।
আর সেই জন্য আর কি যেহেতু সাইকেল চালাবো তো সকালবেলা আর কি শাড়িটার পরা হয়নি। তো আস্তে আস্তে ধরো 12:30টার কাছাকাছি বেজেই গিয়েছিল। তারপর আবার কি বলো তো, আধ ঘন্টার মধ্যে যদিও বা আমি রেডি হলাম, মায়ের ফোনে রিচার্জ করার ছিল, সেই সমস্ত কাজ করে 2-একটা জিনিস আর কি ওই যে বললাম কিনে দিয়ে আর কি তারপর বাড়ি এলাম 1:30 নাগাদ। তো তারপর তখনও কিন্তু কি বলো তো 1 ঘন্টা হয়ে গেছে। 12:30 থেকে আর কি হাজব্যান্ড আর কি সাইকেলটা নিয়ে গেছে, আর সে আসেও নি। এদিকে আমরা যে বেরোবো সেদিকে কোনো ভ্রুক্ষেপও নেই। আর এদিকে কি করব, মানে ওকে যে ফোন করে যে একটা খোঁজ নেব সেটাও যেন তো হচ্ছিল না। আর ফোনটা আমাদের বাড়িতে ফেলে রেখে গেছে। তো এই যে দেখো আমরা চলে এসেছি আর কি এসেছি শিবপুর বোটানিক্যাল গার্ডেনে, যেটা আর কি হাওড়াতেই অবস্থিত। এই যে দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি, এটা হলো মোটামুটি ধরো 250 বছরের থেকেও বেশি পুরনো একটা বট গাছ। আর কি বলতো, এরা কিন্তু আসল কিন্তু মানে মূলটা যে প্রধান মূলটা কিন্তু নেই, তো সেটা আর কি নষ্ট হয়ে গেছে। তো যতটুকু শোনা যে এই গাছটা আর কি প্রথমে একটা খেজুর গাছের ওপর আর কি হয়েছিল, তো প্রধান মূলটা অনেক বছর আগেই নষ্ট হয়ে গেছে। ওর যে সমস্ত শাখামূল সেগুলো আর কি মাটির মধ্যে আর কি প্রবেশ করে অনেক গাছের আর কি বট গাছের ঝুড়ি নেমেছে, সেগুলো আর কি ওই যে শাখামূলগুলো মাটির মধ্যে প্রবেশ করে আর কি গাছটা কিন্তু বিশাল মানে এলাকা দখল করে একদম বেড়ে উঠেছে। আর যতদিন যাচ্ছে ছোটোবেলায় দেখেছিলাম একরকম সাইজ, আর এখন তো বিশাল আকার ধারণ করেছে। তো ওদিকটা আর কি ঘুরে এসে আর কি চলে এসেছি আর কি ক্যাকটাস হাউসে। তো এর আগে অনেকবার আর কি গার্ডেনে আর কি ঘুরতে এসেছিলাম, এই যে পি গার্ডেন, যেটা শিবপুর পি গার্ডেন নামেই পরিচিত। তো এখানে কখনো আসিনি যে ক্যাকটাস হাউসে। তো এখানে বিভিন্ন রকমের ক্যাকটাস রয়েছে। যেহেতু হাজব্যান্ড আর কি গাছ এই সমস্ত আর কি পছন্দ করে, তাই আর কি একবার এলো যে দেখতে, তাই আমিও এলাম। আর আগে এই সমস্ত জায়গায় কি বলতো ঢুকতে দিত না, সেই জন্যই আর কি দেখা হয়নি। তো আজকে দেখলাম গেটটা খোলা আছে, আরও অনেকে যাচ্ছিল, সেই জন্যই আর কি দেখতে আসা। আর এখানে যে অনেক রকম ইনডোর প্ল্যান্টও রয়েছে দেখতে পাচ্ছ, এখানে স্নেক ট্রি রয়েছে, অনেক রকমের অ্যালোভেরা গাছ রয়েছে অনেক, এছাড়াও নানা ধরনের ক্যাকটাস জাতীয় গাছ। যদিও বা আমি সব রকম গাছের নাম জানি না, তাই আর কি তোমাদের বললামও না। এই যে দেখো এখানে দেখো প্রচুর অ্যালোভেরা গাছের চারা হয়ে রয়েছে। তো এইখানে যে বি গার্ডেনটা বিশাল আকার, মানে বিশাল আয়তন জায়গা জুড়ে রয়েছে। মানে তোমরা যদি পায়ে হেঁটে ঘোরা শুরু করো পুরো গার্ডেনের প্রত্যেকটা রাস্তা ঘুরতে মোটামুটি তোমাদের 1 দিন তো লেগেই যাবে পায়ে হেঁটে। তো কোনো মানুষের আমার মনে হয় না যে 2-1 ঘন্টায় গেলে পুরো গার্ডেন কেউই ঘুরে আসতে পারবে না। তো এই যে ওখান থেকে বেরিয়ে আর কি চলে এসেছি, এই যে গঙ্গার পাড় দিয়ে রাস্তা ধরে আর কি হাঁটছি। আর এই সমস্ত কিছু কিছু বিল্ডিং রয়েছে যেগুলো অনেকই ব্রিটিশ আমলের। তো এগুলো মোটামুটি কিছু ভালো আছে, কিছু প্রায় ভেঙে গেছেই বলতে পারো, মানে ধ্বংস হয়ে গেছে। তো এই যে তার সামনে আর কি বিশাল আর কি ফুলের বাগান। তো এখানে প্রতি বছরই আর কি শীতের আগে আর কি নানা রকম ফুলের চাষ হয়। দেখো গাঁদা ফুলগুলো কিন্তু বিরাট ভালো ভালো, কিন্তু বড় সাইজ, তাই না? তো অনেক রকম ফুলই রয়েছে। আজকে যারা তো গার্ডেনে তো প্রচুর লোক। আমরা যখন বাসে করে এসেছি পুরো বাস তো রুটটা কী বলো তো জ্যাম, আমাদের হাওড়ার যে এই রুটটা প্রচুর জ্যাম থাকে, তো সেই জন্য বাসে করে আসতে অনেকটা লেট হলো। আর এই যে এই সবে যে তোমাদের গঙ্গার পাড়টা দেখালাম ওটা হচ্ছে জেটি ঘাট। তো হাজব্যান্ড বললো যে এটাও এত ভিডিও করছে তো এটাও ভিডিও করো। তো ওটা আর কি অনেক বছর আগে আর কি একবার ভেঙে পড়ে গিয়েছিল, আর ওর আর কি চেনাশোনা আর কি মানুষজন ওর মধ্যে ছিল, তো সেই গল্পই আর কি আমাকে করছিল। আর এখানে দেখো একটা গাছ তোমাদেরকে দেখায়, একটা বিশাল বড় দেখো গাছ, যেটা আর কি প্রধান মূল থেকে আর কি মাটির মধ্যে থেকে আর কি উল্টে গেছিলো, কিন্তু দেখো গাছটা পড়ে গিয়েও কয়েকটা ডাল কেটে দিয়েছে, তো একটা ডাল কিন্তু সোজা হয়ে কিন্তু দেখো আবার উপরে উঠে গাছটা কিন্তু বিশাল বড় হয়েছে, তাই না?
এগুলো হলো প্রকৃতির আর কি লীলা খেলা বলতে পারো। এই যে একটা বাদাম গাছ দেখো, বাদাম গাছের পাতাগুলো কিন্তু লাল হয়ে রয়েছে, আর নিচে তো প্রচুর পাতা রয়েছে। আর হাজব্যান্ড যেহেতু মাছ আর কি রাখা আছে বাড়িতে হাজব্যান্ডের, তো ওই মাছের জন্য আর কি বাদাম পাতা জলের আর কি পিএইচ লেভেল মেনটেন করার জন্য ইউজ করা হয়। তো সেই জন্য বলছে যে এখান থেকে কি কয়েকটা পাতা কি একটা ঝাড়ু এনে ঝাড় দিয়ে কি নিয়ে যাবো বলো তো। তো এরকমই হাসাহাসি করছিলাম, গল্প করছিলাম। আর এখানে দেখো প্রচুর কিন্তু জবা ফুল রয়েছে, দেখো প্রত্যেকটা ব্যাঙ্গালোর ভ্যারাইটি। তো ভীষণ সুন্দর কালার আর খুব দারুণ দারুণ বড় বড় সাইজ। আর এখানে দেখতেই পাচ্ছ গঙ্গার পাড়ে আর কি একটু ছাড়া ছাড়া একটু সিট রয়েছে। তো এখানে অনেক কাপেলরা আর কি বসে আছে। তো আমি অনেকক্ষণ ধরে হাঁটছি, তাই এখানে একটু বসে পড়েছি। তো রাস্তার পাশেই তো এর সামনে একটা বিশাল বড় ঝিল রয়েছে। আর এই যে এই চুড়িটা আর কি কয়েকদিন আগে কিনেছিলাম, ওটাই আর কি আজকে পরলাম, যেহেতু আজকে সিলভার টাইপের আর কি সমস্ত আর কি জুয়েলারি পরেছিলাম, তাই ম্যাচ করে আর কি ওই চুড়িটা পরেছিলাম। আর এই যে তোমাদের বললাম যে বিশাল বড় ঝিল, তো এই যে আর প্রত্যেকটা পাড়ে আর কি রাস্তা রয়েছে প্রত্যেকটা ঝিলের আর কি সাইড দিয়ে। তো এখানে প্রচুর রাস্তা, তো রাস্তা চিনে আর কি যাওয়াটা খুবই টাফ। যারা একবার দুবার আসবে তো কোনোভাবেই বুঝতে পারবে না যে কোথা দিয়ে যাচ্ছি আর কোথা দিয়ে বেরোচ্ছি, বোঝা যাবে না। তো অনেকবার এলে তবু একটু আইডিয়া হতে পারে। আর এই যে দেখো প্রচুর এখানে তাল গাছ রয়েছে, প্রচুর রকমের গাছ। গার্ডেন যেমন হয় আর কি বিশাল গাছ রয়েছে। আর আমাদের এই শিবপুর বোটানিক্যাল গার্ডেনের কথা তোমরা কে জানো? তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে বি গার্ডেনের কথা বলতে গিয়ে তোমাদের মনে পড়ে গেল যে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজ থেকে অনেক বছর আগে 2013 সাল তখন, তো 2013 সালেও আর কি সরস্বতী পূজা আর ভ্যালেন্টাইন্স ডে একই দিনে পড়েছিল, ঠিক আছে, 14ই ফেব্রুয়ারি। তো সেদিন আর কি হাজব্যান্ড আমাকে প্রথম আর কি প্রপোজ করেছিল। তো সেদিন থেকে আর কি আমাদের প্রেমের আর কি সূত্রপাত বা পরিচয় বলতে পারো। প্রেম তো আর প্রথম দিনেই হয়ে যায় না, সেই জন্যই ভাবলাম যে আজকেও সেই সেম ডেট, দুটো একই ডেট একসাথে পড়েছে। তো আজকে গার্ডেনের মতো জায়গা থেকে ঘুরে আসাটাই ভালো, কারণ ওর সাথে আমার প্রথম দেখাটা কিন্তু এই গার্ডেন থেকেই শুরু হয়েছিল। তো সেই জন্যই আর কি প্রথম ঘোরা, প্রথম দেখা, ভালো করে চেনা সবই গার্ডেন থেকেই শুরু হয়েছিল। তাই ভাবলাম আজকে দিনে গার্ডেনের মতো জায়গাতেই আমাদেরকে আবার যাওয়া উচিত এখন বিয়ের পর। তো গার্ডেনে প্রায় এলাম ধরো 7 বছর পর, মোটামুটি 7 বছর কিন্তু কম না। তো এই যে অনেকটা ঘোরাঘুরির পর আর কি এবার যাচ্ছি বাড়ির দিকে বলা ভুল হবে, মানে বাড়িতে যাব। এবারে গার্ডেন যে গেট আছে সেই গেটের দিকে যাচ্ছি। তো অনেক জানো তো টিয়া পাখি রয়েছে এখানে, জানো তো গাছের মধ্যে থাকে। তো সেগুলোই আর কি দেখছিলাম, আর ক্যামেরায় কিন্তু ধরা পড়লো না, জানো তো অনেক উঁচু দিয়ে ওরা উড়ে বেড়াচ্ছে। তো ওখানে শব্দ শোনা যাচ্ছে। তো রাস্তার ধারে এখন কাজ হচ্ছে দেখতে পাচ্ছি, এগুলো লাইট পোস্ট আর কি বসানো হচ্ছে। তো লাইটিংয়ের ব্যবস্থা হয়তো হবে। আর এই কিপি গার্ডেন কিন্তু বিকাল 5:30 পর্যন্ত মনে হয় খোলা থাকে, তো আগে তো তাই জানতাম। আর এই যে বটগাছটা তোমাদের দেখিয়েছিলাম না, এই যে দেখো এই বটগাছটার সামনে কিন্তু আবার চলে এসেছি, দেখেছো? এই মাথা থেকে ও মাথা কিন্তু বিশাল এলাকা জুড়ে রয়েছে। এই ক্যামেরাটা কিন্তু অনেক দূর থেকে আমি করছি, জানো তো, অনেক দূর থেকে। আর কতটা লোক যে আছে এখানে তোমরা দেখেই বুঝতে পারছো। ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর জায়গা। মনে হবে যে এক টুকরো প্রকৃতিতে আমরা কোথায় হারিয়ে গেছি। মোটামুটি ঘুরে ফিরে সারাদিন যে কখন তোমার কেটে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। আর এই যে দেখতে পাচ্ছ বটগাছটা কিন্তু বিশাল জায়গা জুড়ে আছে। আর ওর নিচটা মানে যে সমস্ত শাখামূল আর কি মাটিতে প্রবেশ করেছে, জায়গাটা কিন্তু অসাধারণ দেখতে, জানো তো। যদিও বা ওর ভিতরের মধ্যে আর কি ঢুকতে দেয় না। এখানে জানো তো অনেক গার্ড রয়েছে, তো এনারা আর কি কিছু আর কি জায়গা আছে সেখানে আর কি প্রবেশ নিষিদ্ধ। তারপর তুমি অধিকাংশ জায়গা মোটামুটি তুমি ঘুরতেই পারো।
অসুবিধা নেই। এই যে এখনও দেখো আমরা তাও বেরোচ্ছি, এখন প্রায় 5:10 মতো বাজে। তো এখনও দেখো প্রচুর লোক এখনও পর্যন্ত এই গার্ডেনের মধ্যে রয়েছে। তো সারাদিন আমরা যখন ঢুকছিলাম তখনই প্রচুর লোক বেরিয়ে যাচ্ছে, আর প্রচুর লোক জানো তো ভিড় করছে। তো এই যে আগে যখন মানে আর কি বিয়ের আগে যখন প্রেম করতাম বলতে পারো, তোমার দাদার সঙ্গে মাঝে মাঝে আসতাম। তো এই বি গার্ডেনেই বেশিরভাগ আসতাম, আর অনেক দিন ছাড়া দেখা হতো। তো কোথায় যাব দেখা করব, তো আমাদের বাড়ির কাছাকাছি বলতে এই বি গার্ডেনটাই। আর এই যে বাস থেকে নেমে পড়েছি। তো কিছুটা বাসে এসেছিলাম আর কিছুটা টোটো করে এসেছিলাম। তো আমাদের এখানে বাড়ির সামনে একটা ক্লাব থেকে পুজো হচ্ছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে 2 প্যাকেট আর কি বিরিয়ানি আনা হয়েছে। তো আজকে জানো তো এত ভিড় যে ওখানে বসে খাবার মতো জায়গাই নেই, মানে দাঁড়িয়ে থাকতে হবে ওয়েট করলে, তবে হয়তো ফাঁকা হবে হোটেল, তারপর বসে খাওয়া যাবে। তো আর ভালো লাগছিল না, সারাদিন সেই সকাল থেকে শুরু করে বোনের বাড়ি, তারপর এই যে যাওয়া আসা, ভীষণ আর কি ক্লান্ত হয়ে গেছি। আর এই যে তোমাদের সকালে বলেছিলাম না গোটা রান্নার কথা, এই যে মা আর কি করে রেখে দিয়েছে। তো আজকে মাকে সত্যি আমি এই সমস্ত কাজে হেল্প করতে পারিনি, যেহেতু বাড়িতে ছিলাম না। যদি বাড়িতে থাকতাম তো করতাম, যেমন আগের বছরটা করেছিলাম। আর এই যে ডেচকির মধ্যে যেহেতু যেটা দেখছো গোটা সিদ্ধটা, এটা কিন্তু ঝাল। আর আগে যেটা কড়াইয়ের মধ্যে দেখিয়েছিলাম ওটা কিন্তু একটু ঝাল কম, মানে মিষ্টি বেশি। তো দুবার ধরেই আর কি করেছে এই যে বাবা মা আমার, দুবার ধরেই করেছে, যাতে যে যেমন আর কি ঝাল কম বা বেশি যে যেমনটা পছন্দ করে সে তেমনটা খাবে বলে। আর এই যে হাজব্যান্ডকে তো খেতে দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি, আর মা আর কি আমাকে একটু দিচ্ছে। আর এখানে দেখো একটা পুরনো দিনের আর কি সুয়োরানি তুয়োরানি একটা সিনেমা চলছে, যেটা আর কি সবাই মিলে দেখছিল, আমি না, বাবা মা আর আমার হাজব্যান্ড একটু দেখছিলাম। আর এই যে বিরিয়ানিটা আমি একটু অল্প খাচ্ছি। তো চলো খেয়ে নিই, সারাদিন সেরকম খাওয়া হয়নি, পরে আবার আসছি তোমাদের সাথে। তো হ্যালো বন্ধুরা, বাড়ি ফিরে আর কি যখন খাচ্ছিলাম তোমাদের সঙ্গে দেখা হয়েছিল, তারপর আর কি আর আসিনি। তো একটুখানি শুয়ে আর কি রেস্ট নিচ্ছিলাম, আর ওই ফোন চালিয়ে একটুখানি ওই সিরিয়ালগুলো হয় না ওগুলো দেখছিলাম। তো সারাদিন তো বাড়ি ছিলাম না, বুঝতেই পারছো, সারাদিন প্রচুর হাঁটাহাঁটি ধকল গেছে। তো ভিডিওটা যেহেতু শেষ করিনি সেই জন্য আর কি তোমাদের সামনে এলাম। তো আজকে একটা বিশেষ দিন ছিল, তো তোমাদের সকলকে আর কি জানাই আর কি সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। আর আজকে ভ্যালেন্টাইন্স ডে, তো আশা করি তোমরা আজকে দিনটা খুব ভালোভাবে কাটিয়েছো আর খুব ভালো আনন্দ করেছো। আর আমিও মোটামুটি আনন্দ করেছি। তো অন্যান্য বছর তো সেইভাবে ঘোরা হয় না, তবু এই বছর আর কি একটু ঘুরতে যাওয়ার সুযোগ পেয়েছিলাম, তো এটাতেই আমি অনেক খুশি। তো আজকে দিনেই আর কি তোমার দাদার সাথে আর কি আমার পরিচয় হয়েছিল। তো সেদিনও আর কি 2013 সাল ছিল, আর সেদিন সরস্বতী পূজার ভ্যালেন্টাইন্স ডে সব একদিনেই পড়েছিল। তো আজকে 2024, 14 ফেব্রুয়ারি সরস্বতী পূজার ভ্যালেন্টাইন্স ডে সেম দিনে পড়েছে, একদিনেই। তো সেই জন্য ওকে বলেছিলাম যে আমাকে একটা গিফট কিন্তু দিতেই হবে। তো রাজি হয়েছিল যে একটা গিফট দেওয়ার কথা। যেহেতু অনেক রকম ও সমস্যার মধ্যে আছে, আমি বলেছিলাম যে তোমার সাধ্যমতো আমাকে যে কোনো দামে যে কোনো জিনিস দিলেই হবে। তো বাড়ি আসার সময় আর কি আন্দোল আর কি বাস স্ট্যান্ডে নামা হয়নি, ভালো লাগছিল না, কি বলো, তাহলে এনার্জিটাই লাগছিল না। তো অন্যদিন আর কি গিফটটা কিনে তোমাদের অবশ্যই দেখাবো যে আমাকে কি গিফট দিল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভালো ভিডিওর সঙ্গে। ততক্ষণ টাটা, গুড নাইট।